সবকিছু ব্যভিচার অবিচার সব বহাল থেকে শুধুমাত্র নির্বাচন এর মধ্য দিয়ে গণতন্ত্র হয় নাই, গত অতীতে হয় নাই, 54 বছরে হবে না, আগামী 200 বছরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন এই যে সমস্ত সংস্কারের বিষয়ে আমরা ঐক্যমত হব, যে সমস্ত সংস্কার এই সংবিধান ভেতরে যে ভূত লুকিয়ে আছে, যে শয়তান লুকিয়ে আছে, সেগুলোকে উচ্ছেদ করে গণতান্ত্রিক বিধিবিধান সংযুক্ত করবার জন্য যে আইন বিধিবিধান প্রণয়ন করা দরকার, সেটির জন্য সংবিধান সংস্কার সভার নির্বাচন দরকার। এবং এই নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হবে। এর মধ্য দিয়ে যারা শুধু নির্বাচন চান এবং এই সংস্কার সভার নির্বাচন, এই দুইটার ভিতরে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় নাই। এটিকে আমরা মনে করতে পারি এটি একটি সমঝোতার সংলাপ, সমঝোতার বক্তব্য। এটিকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আজকে যে বিরোধাত্মক মন্তব্য বা মতামত আছে সেই জায়গা থেকে আমরা ফিরে আসতে পারবো এবং একটি সংবিধানের যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো সুনিশ্চিত করার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। এই গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে কাটামুক্তভাবে চলার জন্য যে পথ তৈরি করবা দরকার, সেই শাসন ব্যবস্থার ভেতরে সেই বিধিবিধান, যে কালাকানুন যেগুলো ছুঁড়ে ফেলে দেওয়া দরকার, সেগুলো ফেলে দিয়ে এইটা গণতান্ত্রিক পর্যায়ে যেন আগামী নির্বাচিত সরকার চলতে পারে, তার বিধান সম্বলিত করবার মধ্য দিয়েই মূলত গণতন্ত্রের পথে, সত্যিকার পথে হাঁটা সম্ভব। এই 4টি সরকারের ধারাবাহিকতায় সেটি কি প্রমাণ করে যে নির্বাচিত সরকার হওয়ার মধ্য দিয়ে এই গণতন্ত্রের উত্তরণের পথ সুগম হবে অথবা গণতন্ত্রের পথযাত্রা কাটামুক্ত হবে? সেটি প্রমাণ করে নাই। সুতরাং এই অভিজ্ঞতার আলোকে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই যখন আমরা করছিলাম, তখন শুধু ফ্যাসিবাদ মুক্ত করব না, সাথে সাথে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিব, সেই আন্দোলনের দাবিটা আমরা সংযুক্ত করেছিলাম। তাই ফ্যাসিবাদ শাসক পালিয়ে যাওয়ার পরে আজকে ফ্যাসিবাদী ব্যবস্থা যখন বহাল আছে, এই পর্যায়ে এসে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বহাল রেখে শুধুমাত্র একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক ভাবধারায় ফিরে যাওয়ার আকুল আবেদন, এই গত 4টি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার পাওয়ার যে আমাদের অভিজ্ঞতা, সেটির সাথে সাংঘর্ষিক বলে আমার মনে হয়। তাই আমরা মনে করি আজকের এই পর্যায় থেকে উত্তরণের জন্য, যেই কারণে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মুক্ত একটি রাষ্ট্র চেয়েছি, আর 5ই আগস্টের পরে যেটি সারা জাতির কাছে এত রক্তের বলিদানের মধ্য দিয়ে আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে যে রাষ্ট্রের সংস্কার, সেই গুণগত সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, সেটা নিশ্চিত করবার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে কাটামুক্তভাবে চলার জন্য যে পথ তৈরি করবা দরকার, সেই শাসন ব্যবস্থার ভেতরে সেই বিধিবিধান, যে কালাকানুন যেগুলো ছুঁড়ে ফেলে দেওয়া দরকার, সেগুলো ফেলে দিয়ে এইটা গণতান্ত্রিক পর্যায়ে যেন আগামী নির্বাচিত সরকার চলতে পারে, তার বিধান সম্বলিত করবার মধ্য দিয়েই মূলত গণতন্ত্রের পথে, সত্যিকার পথে হাঁটা সম্ভব। শুধুমাত্র সবকিছু বহাল রেখে, সবকিছু ব্যভিচার অবিচার সব বহাল থেকে শুধুমাত্র নির্বাচন এর মধ্য দিয়ে গণতন্ত্র হয় নাই, গত অতীতে হয় নাই, 54 বছরে হবে না, আগামী 200 বছরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই আমাদেরকে আজকে গণতন্ত্রের চর্চা করবার জন্য, নতুন গণতন্ত্রের নতুন যাত্রা তৈরি করবার জন্য যে সমস্ত জায়গায় গলদ, যে সমস্ত জায়গায় সংকট, যে সমস্ত জায়গায় আমাদেরকে ফ্যাসিবাদ তৈরি করবার কারখানায় পরিণত করেছে, সেই সমস্ত জায়গাগুলো উৎপাদন করতে হবে। সেই উৎপাদন করবার জন্য আমরা মনে করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন এই যে সমস্ত সংস্কারের বিষয়ে আমরা ঐক্যমত হব, যে সমস্ত সংস্কার এই সংবিধান ভেতরে যে ভূত লুকিয়ে আছে, যে শয়তান লুকিয়ে আছে, সেগুলোকে উচ্ছেদ করে গণতান্ত্রিক বিধিবিধান সংযুক্ত করবার জন্য যে আইন বিধিবিধান প্রণয়ন করা দরকার, সেটির জন্য সংবিধান সংস্কার সভার নির্বাচন দরকার। এবং এই নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হবে। এর মধ্য দিয়ে যারা শুধু নির্বাচন চান এবং এই সংস্কার সভার নির্বাচন, এই দুইটার ভিতরে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় নাই। এটিকে আমরা মনে করতে পারি এটি একটি সমঝোতার সংলাপ, সমঝোতার বক্তব্য। এটিকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আজকে যে বিরোধাত্মক মন্তব্য বা মতামত আছে সেই জায়গা থেকে আমরা ফিরে আসতে পারবো এবং একটি সংবিধানের যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো সুনিশ্চিত করার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। এর মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ তৈরি হবে প্রত্যাশা করছি।
এখন আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অ্যাডভোকেট হাসনাত কাইমকে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ফ্যাসিবাদের কবলে নিপীড়িত ছিলাম, যন্ত্রণায় ছিলাম, অত্যাচারে ছিলাম। এই 5ই আগস্টের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবার জন্য একটি অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হলে এবং এর ধারাবাহিকতা যদি রক্ষা করা যায়, তাইলে মোটামুটিভাবে একটি গণতান্ত্রিক চর্চা বাংলাদেশে তৈরি হবে। এই বয়ানটা বা এই গল্পটা খুব জোরসোরে জারি করবার চেষ্টা করা হচ্ছে। এটি খুব ভালো কথা। একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি শুরু করা যায়, সেটি ধীরে ধীরে সেটি একটি পর্যায়ে পৌঁছাবে, উন্নত হবে, সেটি তো হতেই পারে। কিন্তু আমাদেরকে ইতিহাসকে শিক্ষা দেয়। আমরা 90-তে গণতন্ত্রের জন্য লড়াই করলাম, একটি গণতান্ত্রিক সরকারও পেলাম, নির্বাচিত সরকারও পেলাম। আমরা 96-তে পেলাম, আমরা 2001-এ পেলাম, 2008-এ পেলাম। এই পাওয়ার মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার পেয়ে গণতান্ত্রিক পথে উত্তরণের পদযাত্রা শুরু করলাম।